তারে ওয়াহাবি হিসাবে কবুল করেন, তারে ওয়াহাবি বানান, তারে ওয়াহাবি বানান। তোমার দোয়া যদি আল্লাহ কবুল করে আমারে ওয়াহাবি বলে, আমি জান্নাতি হয়ে যাব ইনশাআল্লাহ। আমি বললাম ইনশাআল্লাহ। ওয়াহাবি, এটা ওয়াহাবি মানে কিন্তু আসলে ওই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই দেশের জন্য দোয়া করছেন, আল্লাহ তুমি শাম দেশে বরকত দাও, ইয়েমেন দেশে বরকত দাও। রাসূলকে প্রশ্ন করছেন, নবী গো আপনি দুই দেশের লাগে দোয়া করছেন, নজদের লাগে দোয়া করছেন না? নজদ হলো বর্তমান যে রিয়াদ, সৌদি আরব। তো আপনি যে নজদের জন্য দোয়া করেন নাই, তখন রাসূল বলছেন এই দেশ থেকে দুই সিংওয়ালা এক বেয়াদব বের হইব, ওইয়া আমার বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলবে। তো ঠিকই নবীর কথা মোতাবেক ওই দেশ থেকে একটা বেয়াদব বাইরেছে, যেটা নবীর বিরুদ্ধে কথা বলে, এবং ওই লোকটা আইসাই যত উঁচু সাহাবায়ে কেরামের কবর, রওজা মুবারক আছে, এইগুলা ভাঙ্গা শুরু করছে, মাজারের বিরুদ্ধে, ওলি আল্লাহর বিরুদ্ধে ফতোয়া দেওয়া শুরু করছে, এবং বিভিন্ন ফিতনা কথা সৃষ্টি করছে। যিনি, ওনার নাম হইল আব্দুল ওয়াহাব নজদি।